আজকে বাংলাদেশ লাশের স্বর্গরাজ্য হয়ে উঠেছে। এই অবৈধ ইউনূসের নেতৃত্বে, এই অবৈধ বিপ্লবীদের নেতৃত্বে এবং আপনারা জানেন এই জামাত শিবির রাজাকারেরা আজকে যারা ছাত্রলীগের হাজার হাজার নেতাকর্মীদের নৃশংসভাবে খুন করছে। আপনারা দেখছেন ভোলায় ছাত্রলীগের এক সহসভাপতিকে দীর্ঘদিন বাবা অসুস্থ, তারপরে বাড়িতে যায়। বাড়িতে যাওয়ার পরে বাবা যখন ফজরের নামাজ পড়তে ওঠে, দেখে তার ছেলেকে জবাই করে রেখে দেওয়া হয়েছে ঘরের কোনায়। আজকে বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা মহানগর দক্ষিণ শাখার সহসভাপতিকে মব সৃষ্টি করে নৃশংসভাবে হত্যা করে এই জামাত শিবির এবং তথাকথিত বিপ্লবী সন্ত্রাসীরা। এটার দায়ভার সুদখোর ইউনূস তোমার নিতেই হবে। আজকে এই তথাকথিত বিপ্লবীদের কিছু হলে বাংলাদেশে মানে বিভিন্ন পত্র পত্রিকা মিডিয়া, ইলেকট্রিক মিডিয়া, প্রিন্ট মিডিয়ায় সব জায়গায় বিভিন্নভাবে নিউজ হয়। আজকে বাংলাদেশ আওয়ামী লীগ ছাত্রলীগের কোনো নেতাকর্মী মারা গেলে, তাদের খুন করা হলে নৃশংসভাবে মব সৃষ্টি করে যদি খুন করা হয়, তাতে কোনো মিডিয়া, আজকে মিডিয়া হয়ে গেছে দালালবাজদের আস্তানা, যেখানে মিডিয়া সত্য নিউজ কখনোই প্রচার করে না। এই অবৈধ ইউনূসের দালালি করে প্রত্যেকটা মিডিয়া কর্মীরা। মিডিয়া কর্মীরা আপনারা ভেবেন না আপনারাও ভালো আছেন, আপনারাও মুখ খুললে আপনারাও এই মবের মধ্যে পড়েন। তাই আমি বলবো, এই অবৈধ ইউনূস আপনার সব দায়ভার নিতে হবে। এই বাংলাদেশের স্বাধীন হয়েছিল বাংলাদেশ আওয়ামী লীগ ধারা, এবং বাংলাদেশ এই স্বাধীন করার জন্য বাংলাদেশ ছাত্রলীগ প্রত্যক্ষভাবে নেতৃত্ব দেয়। সেই ছাত্রলীগের নেতাকর্মীদের আপনি যখন আপনার নির্দেশে খুন করা হয়, এটার জবাব আপনাকে দিতেই হবে, এবং এটার জবাব নেওয়ার জন্য বাংলাদেশ ছাত্রলীগ প্রস্তুত আছে। সময় হলেই আল্লাহর রহমতে আপনাকে এটা বুঝিয়ে দেওয়া হবে।